ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং দুর্দান্ত ভাবে প্রিপারেশন নিচ্ছো, পড়াশোনা করছো, কারণ আমাদের কিন্তু আর বেশি দিন নয়, জাস্ট কয়েকটা দিন আছে, 18 থেকে 19 দিন মতো আছে। এই কয়েকটা দিনে কিন্তু আমাদেরকে দুর্দান্ত ভাবে পড়াশোনা করতে হবে, জীবনের শেষটা দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। আর তোমাদের সামনে আজকে কিরণ স্যার তোমাদের জন্য ফুল মক টেস্ট সম্পূর্ণ বাংলাতে আর্মি অগ্নিবীরের জন্য ক্লাস 2 বা সেট 2 নিয়ে চলে এসেছি। তোমরা এত কমেন্ট করেছো, এত ভালোবাসা দেখিয়েছো, তার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এই ভিডিওতেও আজকে কিন্তু তোমাদেরকে ভালোবাসা কিরণ স্যারের প্রতি দেখাতে হবে, তবে কিন্তু আমরা থার্ড ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য। তো অবশ্যই আজকের যে সেটটা আছে, কি বুঝলে কি বললাম, আজকে যে সেটটা আছে দুর্দান্ত সেট, মানে আজকে যে সেটটা তুমি দিবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করবে যে তুমি পরীক্ষার হলে বসে তুমি এক্সাম দিচ্ছ, পরীক্ষার হলে বসে এক্সাম দিচ্ছ। সিরিয়াসলি বলছি, এত সুন্দরভাবে সেটটাকে আমি তৈরি করেছি, দুর্দান্ত ভাবে সেটটাকে তৈরি করেছি। সেটটা দিলেই তোমরা দেখতে হবে যে কি সুন্দরভাবে সেটটাকে তৈরি করা হয়েছে আমার। তো অবশ্যই এই সেট 2 এও কিন্তু তোমরা সেই রকমটাই ভালোবাসা দেখাবে আমি আশা করি, এবং যেভাবে তোমরা শেয়ার করেছো, যেভাবে তোমরা কমেন্ট করেছো, যেভাবে তোমরা লাইক করেছো, আশা করি সেইগুলোও করবে। তাহলে আমরা ক্লাস 3টা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আজকের ক্লাসে প্রত্যেকে বলছি ভাববে যে আমি এটা পরীক্ষা দিচ্ছি, আর প্রত্যেকটা কোশ্চেনের লেভেল আমি ওই রকমই রেখেছি। তুমি ভাববে যে এটা আর্মি অগ্নিবীরে আমি এক্সামই দিচ্ছি আজকে। এইভাবে পড়াশোনাটা একদম শুরু করো এবং ক্লাসটা আজকে শুরু করো। এবং আউট অফ 50টার মধ্যে কতগুলো তোমরা কোশ্চেন পারলে সেটা কমেন্ট করে আজকে জানাবে, বাস হয়ে গেছে। তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, নাহলে কিভাবে বুঝবে। চলো প্রথম কোশ্চেন দেখো, বলছে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি। খুব সুন্দর একটা প্রশ্ন, যারা আমাদের রেগুলার ক্লাস দেখছে তাদের কাছে হলো কিছুই মনে হবে না, তাই বলি রেগুলার ক্লাসগুলো দেখো। এটা কি হবে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, দ্রৌপদী মুর্মু আমাদের সঠিক হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়। কাকে বলা হয়, অপশন এ বিধানচন্দ্র রায় কে বলা হয়। আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার আগে কিছু সময় থেমে যাব বা পজ করব, সেই সময় তোমরা নিয়ে উত্তর দিয়ে আউট অফ 50 মধ্যে কতগুলো পারলে তোমরা জানাবে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। এটা হবে আহমেদাবাদ, বি অপশন। দেখো একটা কথা বলি, অনেকে অনেক রকম কথা বলবে যে এত সহজ প্রশ্ন আসে না স্যার, এরকম কোশ্চেন হয় নাকি। তোমরা কিন্তু কারো দিয়ে কান দেবে না, কিরণ স্যারের কাছে তোমরা পড়ছো তো বিন্দাস পড়ো, সেই লেভেলে কিন্তু কোশ্চেন নিয়ে আসছি। অনেকে অনেক ধরনের কথা এর আগের বছরও বলেছিল, যে পরীক্ষা হলে এসে যে হ্যাঁ কিরণ স্যার আপনি যা পড়িয়েছেন তাই তো এসেছে স্যার, এত সহজই এক্সাম হয়। তো কারো কথায় কান দিতে হবে না, বিভ্রান্ত হবে না, যেরকম পড়াচ্ছি সেরকম শুধু রেগুলার পড়তে থাকো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল। এটা তো আমাদের মুখে মুখে লেগে আছে, অপশন এ 1526 সাল। পরেরটা দেখো 5-এর, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে বা কে লিখেছেন। লিখেছেন এটা অপশন সি জওহরলাল নেহেরু, অপশন সি। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর প্রয়োজন, তাই না, কত বছর বয়স প্রয়োজন। আমার কত বয়স হলে আমি কিন্তু লোকসভায় যেতে পারবো বা সদস্য হয়ে যেতে পারবো, সেটা হচ্ছে 25 বছর, যেটা হচ্ছে সি অপশন। বুঝে গেছে। দুর্দান্ত দুর্দান্ত প্রত্যেকটা প্রশ্ন আছে, ভালোভাবে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। ভারতের কোন শহরকে গোলাপি বা পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়। এটা হচ্ছে অপশন সি আমাদের জয়পুরকে বলা হয়। বিহু কোন রাজ্যের জনপ্রিয় উৎসব। এটা হয়ে যাবে আমাদের আসাম, বি অপশন একদম সঠিক। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। এটা হয়ে যাবে অপশন এ বি আর আম্বেদকরকে আমাদের ভারতের সংবিধানের জনক বলা হয়। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় কত লাগে। খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হবে অপশন বি প্রায় 8 মিনিট। 11টা দেখো, বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে। বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অপশন বি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, রথযাত্রা উৎসব ভারতের কোন শহরে বিখ্যাত। এটা হয়ে যাবে কি অপশন এ পুরী। পুরীতে রথযাত্রা উৎসবটা সবচেয়ে বেশি বা বলতে পারি যে বিখ্যাত। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন, সেটা একদম আশা করি সবাই জানো, এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের আইন সভার উচ্চ কক্ষকে কি বলা হয়। উচ্চ কক্ষকে বলা হয়
রাজ্যসভা, যেটা হচ্ছে যে কি বি অপশন একদম সঠিক। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর অপশন বি বেঙ্গালুরু। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম খুব সুন্দর নাম, সেটা হচ্ছে ব্যারোমিটার বা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ মাপতে পারি, যেটা হচ্ছে আমাদের ব্যারোমিটার, বি অপশন। জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি সঠিক অ্যান্সার। সাধারণ লবণ এর রাসায়নিক নাম কি? সাধারণ যে লবণ আছে সেটা হচ্ছে NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, NaCl ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কোষের শক্তি, আচ্ছা কোষের শক্তি ঘর, শক্তি সার লেখা আছে, কোষের শক্তি ঘর কাকে বলা হয়? ঠিক আছে, এটা হয়ে যাবে কি অ্যান্সার? এটা হয়ে যাবে সি অ্যান্সার, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া শক্তি ঘর কাকে বলা হয়? কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক সংকেত, কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত, এটা হয়ে যাবে CO2, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। সূর্য থেকে কোন ভিটামিন আমরা পাই? সূর্য থেকে কোন ভিটামিন আমরা পাই? ভিটামিন ডি পাই, ভিটামিন ডি, যেটা হচ্ছে অপশন ডি সঠিক অ্যান্সার। কিরকম প্রশ্ন তুমি যাই ভাবো না কেন, আজকের যে সেট, এই সেটটা মারাত্মক ভাবে কিন্তু তৈরি করেছি। কোশ্চেন গুলো লেভেল আছে প্রত্যেকটা, ম্যাথেরও কোশ্চেন লেভেল প্রত্যেকটা আছে, জিআই এরও প্রত্যেকটা, জিকে জিএস তো দেখতেই পাচ্ছ। লোহায় মরচে ধরা কি ধরনের পরিবর্তন? এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। মানব শরীরের ব্যস্ততম অঙ্গ কোনটি? সব থেকে ব্যস্ততম অঙ্গ, এটা হচ্ছে হৃৎপিণ্ড, সব সময় ধুকপুক ধুকপুক করছে, তাই তো? যাদের আবার একটুখানি প্রেম ভালোবাসা চলছে তাদের একটু বেশি ধুকপুক করে, তাই না? কখন ছেড়ে চলে যাবে, কখন ছেড়ে চলে যাবে না, এটা একটা বেশি টেনশন, তাই তো নাকি? ঠিক বলে একটু কমেন্ট করবে তো, কখন ছেড়ে চলে যাবে বা কখন আমাকে ধোকা দিয়ে দিবে, কার সঙ্গে আবার আমাকে ছেড়ে চলে যাবে, কার সাথে কি করছে, এই নিয়ে কিন্তু একটা বিশাল টেনশনে থাকো তোমরা, তাই তো নাকি? এই টেনশনে থাকা মানে মুশকিল ব্যাপার, তোমার পড়াশোনা গেল। বাট একটু কমেন্ট করবে ঠিক বললাম কিনা। আচ্ছা, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এটা হচ্ছে বি। এসব করো না, এইসব প্রেম টেম কিছুই নাই, শুধু সময় নষ্ট। টাইমকে যে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ বা ইউজ করতে পারবে না, টাইম, দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীতে সব থেকে যে তোমার কাছে অ্যাসেট বা তোমার কাছে পয়সা থেকে সব থেকে বেশি বড় অ্যাসেট, সেটা হচ্ছে যে কি টাইম। তুমি টাইমকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করবে, তোমাকে টাইম ফেরতে অনেক কিছু দেবে। তুমি টাইমকে বেকার স্ক্রল করে 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 শর্টস দেখে রিলস দেখে দেখে সময় অতিবাহিত করবে, একদিন এমন ভাবে থাবা মারবে তোমাকে সময়, তুমি বুঝতে পারবে যে আমি কি করলাম। সময়কে, সময়ের সঙ্গে খেলাধুলা করো না, নাহলে খুব মুশকিল। সাবান তৈরিতে প্রধানত কি ব্যবহৃত হয়? সোডিয়াম হাইড্রক্সাইড, অপশন বি একদম সঠিক অ্যান্সার, সরি অপশন এ সোডিয়াম হাইড্রক্সাইড, এটা অ্যান্সার হবে। কোন গ্যাসকে ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ব্যবহার করা হয়? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে আমাদের বি। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অপশন বি, সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। বলের এসআই একক, বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে যে কি নিউটন, বলের এসআই একক হচ্ছে নিউটন। চলো তোমাদেরকে একটা কমেন্ট করার জন্য আমি একটা জিনিস দিচ্ছি, পারসেক, পারসেক এটা কিসের একক? এটা হচ্ছে কিসের একক? তোমরা অবশ্যই কমেন্ট করবে, যারা পারবে না তারা লিখবে যে জানি না বাংলাতে, আমি তাকে উত্তরটা লিখে দিব কিসের একক। যারা জানবে তারা উত্তর বলে দিবে, যাদের ঠিক হবে তাদেরকে আমি লাভ রিয়াক্ট দিব, ঠিক আছে? তাদেরকে লাভ রিয়াক্ট দিব, তাদেরকে আমি ভালোবাসা দেব, ঠিক আছে? অন্য কাউকে ভালোবাসার দরকার নেই, আমি তোমাদেরকে ভালোবাসা দেবো, ঠিক আছে? লাভ রিয়াক্ট দেবো, বুঝে গেছে তো? চলো, ভালোবাসো মা বাবাকে, মাকে বাবাকে, কিছু তাহলে ব্যাকে পাবে, আর না হলে তুমি অন্য কাউকে ভালোবাসতে যাবে, ব্যাকে তুমি দুঃখ পাবে, কষ্ট হবে, রাতে শুধু বালিশই জানতে পারবে, তোমার চোখ জানতে পারবে আর পরিবেশটা জানতে পারবে, বাকি আর কেউ জানতে পারবে না। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে সি অপশন। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? ভেরি 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 ইম্পর্টেন্ট।
যেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, যেটা হচ্ছে বি অপশন। তাহলে আমাদের 30 জিকে হয়ে গেল। আউট অফ 30 জিকে জিএস কে কতগুলো পারলে দূর দূর কমেন্ট করে দাও। চলো আমরা নেক্সট কোশ্চেন যাওয়ার আগে একটু প্রত্যেকে কমেন্ট করে দাও। কমেন্ট করে দিয়েছো? চলো এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব ম্যাথে। তার আগে একটা কথা বলি, তার আগে তোমাদের জন্য এত সুন্দর একটা কোর্স নিয়ে এসেছে কিরণ স্যার কষ্ট করে, মাত্র 49 টাকাতে। মাত্র 49 টাকাতে। বাইরে গেলে একটুখানি একটা এগ রোল খেলে 50 টাকা লাগে। তাহলে সেইখানে তুমি 49 টাকাতে তুমি পেয়ে যাচ্ছ 25টা মক টেস্ট, আর সেই লেভেলের ফুল মক টেস্ট, ফুল 25টা মক টেস্ট, 50টা করে কোশ্চেন থাকবে। তুমি তোমার প্রিপারেশন কেমন তুমি জানতে পারবে এই মক টেস্ট গুলো দিয়ে। ইভেন এমনও ভাবে মক টেস্ট গুলো আমরা কন্ডাক্ট করেছি, দেখবো যে হুবহু কোশ্চেন চলে এসছে। হতেও পারে যখন থেকে হুবহু টাইপ তো আসবেই, যা মক টেস্ট করেছি ওই টাইপের বাইরে থাকবেই না, কিন্তু এমনও হতে পারে যে হুবহু কোশ্চেন চলে এসছে। স্যার আপনি মক টেস্ট দিয়েছেন, ওই মক টেস্ট থেকে স্যার হুবহু কোশ্চেন পেয়ে গেছি, এরকম হতে পারে। মিলে নিবে। পরীক্ষা যখন দিয়ে আসবে না ছেলেরা মেয়েরা যারা আমার কাছে ব্যাচ নিয়েছে, এই ব্যাচটা আর আদার্স ব্যাচ যাই হোক না কেন, কিন্তু মক টেস্টে যারা বিশেষ করে ব্যাচটা নিয়েছে তারা এসে বলবে যে স্যার কি মক টেস্ট করিয়েছেন আপনি স্যার, অসাধারণ অসাধারণ সরি দারুন দারুন স্যার, একদম পরীক্ষা ফাটিয়ে দিয়েছি। তো তোমরা যদি ফাটাতে চাও পরীক্ষাটাকে, তোমার জীবনটা একটা সাকসেস পেতে চাও, তুমি যদি সে আর্মির ইউনিফর্মটা পড়তে চাও, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, এখনই নিয়ে নাও। কোথায় নিবে? দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো। দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো প্লে স্টোর থেকে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। দেন ওখান থেকে নিউ ইউজারে গিয়ে লগ ইন করো, তারপরে তুমি নিয়ে নাও। অসুবিধা হলে এখানে ফোন করো, এটা আমারই নাম্বার, ফোন করো, আমি বলে দেবো যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে? প্রায় 300 জন হয়ে গেছে, প্রায় 300 জন হু করে নিচ্ছে সবাই। তো তুমি যদি বাদ পড়ে যাও তাহলে তুমি বুঝবে যে কি মিস করলাম। তো মিস করার আগে সুযোগটা নিয়ে নাও। চলো অঙ্ক দেখো, বলছে যে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে, বিয়োগফল বলে দিয়েছে, সংখ্যা দুটি কি কি। অনেকে বলে স্যার এত সহজ সহজ অঙ্ক আসবে? পরীক্ষা হলে যে বলবে যে কিরণ স্যার যা বলেছিল ঠিকই বলেছিল স্যার, আপনি যেরকম টাইপের সহজ সহজ করিয়েছেন ওরকম টাইপেরই এসেছে। কি কি কে কি বলছে দেখে লাভ নাই। দেখো তাহলে আমরা বড় সংখ্যাটা বের করবো, তখন কি করবো? যোগফলকে যোগের সাথে বিয়োগফলে যোগ করবো, বাই 2 করবো। তাহলে 60/2 সমান সমান হচ্ছে 30। তাহলে বড় সংখ্যাটা কত? 30। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? দেখো এখানে একটু লজিক খাটাও, যে আমাদের দুটো সংখ্যার যোগফল 50, একটা যদি 30 হয়ে যেত একটা 20 হবে, এটা তো মানে জাদু মন্ত্র লাগবে না। তাহলে একটা সংখ্যা 30, একটা সংখ্যা 20, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 9 এবং হচ্ছে যে কি 16 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি x সমান হবে রুট ওভার করে নিব দুটো, যেটা দুটো সংখ্যা দিয়েছে। তাহলে √9 মানে কত? √9 মানে হচ্ছে 3, আর √4 মানে √16 মানে হচ্ছে 4, মানে 3 4 12। দিস ইজ অ্যান্সার, বি অপশন একদম সঠিক। আমাদের x এর ভ্যালু হচ্ছে বা মধ্য সমানুপাতি হচ্ছে 12। চলো 34, একটি ত্রিভুজের ভূমি বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে? ক্ষেত্রফল, তাহলে একটা ত্রিভুজের আমাদের ভূমি জানি, উচ্চতা জানি, তাহলে তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, দিয়ে হয়ে যাবে 5 20 100। দিস ইজ অ্যান্সার, 100 বর্গ সেন্টিমিটার, যেটা হচ্ছে অপশন এ সঠিক অ্যান্সার এ। পরেরটা দেখো, বলছে 1500 টাকার 10% হারে 1 বছরের সরল সুদ। তাহলে আই সমান পি আর টি, যত টাকার উপর হবে সেটা পি, আর মানে যত পার্সেন্ট, সময় হচ্ছে 1 বছর বাই 100, একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, তাহলে 15 × 10 মানে হচ্ছে 150 বি অপশন। দেখো আমাদের কি এ হচ্ছে আমাদের একজন যে আমাদের 12 দিন সময় নিচ্ছে, বি আর একজন আছে যে হচ্ছে 18 দিন নিচ্ছে, 18 দিনে কাজ করতে পারে। এখন হচ্ছে যে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে এই দুটো লসাগু, তাহলে এই দুটো লসাগু হচ্ছে যে কি 36, তাই তো? কত? 36। তাহলে আমাদের এ দক্ষতা কত? এ দক্ষতা 36 কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 3। বি এর দক্ষতা কত? 36 কে তুমি 18 দিয়ে ভাগ করো, মানে হচ্ছে 2। বুঝে গেছে? এইবার আমরা কি করব? এবার আমরা যেটা করব, কি বলেছে, তারা একত্রে কাজ করেছে 2 দিন, দিয়ে এ চলে এসে, তাহলে একত্রে যদি কাজ করে তাহলে টোটাল কাজ করবে কত? টোটাল কাজ করবে 5 ইউনিট। ভালো করে বুঝো, টোটাল কাজ করবে কত? 5 ইউনিট।
এবার যেহেতু দুই 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 দিন কাজ করে, তাহলে একদিনে 5 ইউনিট করলে দুজন মিলে 2 দিনে কত 10 ইউনিট কাজ করবে। তাহলে 10 ইউনিট কাজ করা ফেলা হয়ে গেছে, তাহলে 36 থেকে তুমি 10 বাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে পড়ে থাকছে 26 ইউনিট। এই 26 ইউনিটটা পড়ে আছে কে করবে? বি করবে। তাহলে বি দিয়ে মানে বি এর দক্ষতা মানে 2 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 কে 2 13 2 26 মানে হচ্ছে যে কি 13। তার মানে হচ্ছে যে কি আমাদের 13 দিন সময় লাগবে বি এর, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। চলো বলছে 81 এর বর্গমূল, 81 মানে এই রুট, 81 রুট মানে 9 আমরা জানি, তো 9 অ্যান্সার সি অপশন। কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে আমাদের গুণফল কত হবে? 0ই হবে সব সময়, এটা বি অপশন হবে 0ই। হতে পারে অনেকে ভুল করে দিবে, সেই সংখ্যাটি হবে বলতে পারে 0 সংখ্যা, অনেকে বলে এরকম, বা অন্যান্য অনেকে এটাই বলে যে সেই সংখ্যাটি হবে, অনেকে বলবে, কিন্তু তুমি বলবে না, ওটা 0ই হবে। 20 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15, তাহলে তার মোট বয়স কত? তার মোট বয়স কি? গড়ের সঙ্গে আমরা বয়স আমরা যতজন হবে তাদের গুণ করে দেবো, তার মানে গুণ করলে কত হবে? 15 দুগুণা 30 মানে হচ্ছে 300, তাহলে 300 অ্যান্সার বি অপশন একদম সঠিক। 5 এর ঘন কত? 5 এর ঘন মানে হচ্ছে 5 এর এই যে কিউব, কিউব মানে 5 ইনটু 5 ইনটু 5, তিনটা 5 এর গুণ মানে হচ্ছে যে কি 125, যেটা হচ্ছে সি অপশন। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ বলে দিয়েছে, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই একটা কোণ বলে দিয়েছে যেটা আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটে কোণের মানে সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় দুটো কোণের সমষ্টি কত হবে? 90 মাইনাস করে দাও, মানে হচ্ছে 90 হবে, মানে 90 ডিগ্রি, যেটা এই অপশন একদম সঠিক। বলছে এই যে টাইপের অঙ্কগুলো খুব দেয়, তাহলে 400 এর 15/100, তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, 4 15 কত 60, তাহলে 4 15 60, যেটা হচ্ছে যে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 2 4 8 2 4 6 8 এর গড় কত? দেখো যখনই পরপর সংখ্যা থাকবে, পরপর সংখ্যা, তাদের কি করবে? প্রথমটা শেষটা যোগ করবে, বাই 2 করে দিবে, তার মানে কত হচ্ছে যে কি 10/2 মানে হচ্ছে 5, 5 হবে অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে প্রস্থ কত? দুর্দান্ত অঙ্ক। আমরা কি জানি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি যে এই যে একটা আয়তক্ষেত্র, চলো চলো ওরে রেখে দিই, এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এল ধরলাম, আর এটা হচ্ছে প্রস্থ আমরা বি ধরলাম, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা পরিসীমা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই সমান কত বলে দেওয়া আছে? 40, তাই তো। এবার এইখানে দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এল এর ভ্যালুটাও দেওয়া আছে, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 12। চলো তাহলে 12 প্লাস হচ্ছে বি সমান সমান হচ্ছে 40/2 মানে হচ্ছে এটা 20, তাহলে বি সমান সমান হচ্ছে যে 20 মাইনাস হচ্ছে 12 সমান সমান 8, এটা হচ্ছে আমাদের 8 অ্যান্সার, এই অপশন একদম সঠিক। মানে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে যে কি 8। দেখো x প্লাস 1/x সমান সমান বলে দিয়েছে 5, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমানই হচ্ছে কত? এটা একটা ফর্মুলা আছে, যদি এরকম টাইপের এখানে যাই থাকুক, এখানে যাই থাকুক না কি করবে? এটার স্কয়ার নিবে -2 করে দিবে, তাহলে এটা কত হবে? 25 - 2 সমান সমান হচ্ছে 23। যদি এখানে আমাদের ধরো 7 থাকতো, তাহলে 7 এর স্কয়ার -2 মানে হচ্ছে 49 - 2 মানে হচ্ছে 47, বুঝতে পেরেছো তো? এখানে যা থাকবে 5 আছে, তাহলে 23, যেটা হচ্ছে আমাদের অপশন সি, বুঝতে পেরেছো তো? যেরকম টাইপেরই থাকুক না কেন আমরা এইভাবে করব। আচ্ছা তোমাদের ব্যাচের ব্যাপারে আমি আরেকবার বলে দিই, আরে বারবার বলছি কারণ তোমাদের ভালোর জন্য। তুমি বলো আজকালকার যুগে 49 টাকায় কে তোমাদেরকে ব্যাচ দিবে? 49 টাকায় 25টা মক টেস্ট কে দেবে? কেউ দেবে না, বিশেষ করে বেঙ্গলিতে, বাংলাতে বাংলাতে বাংলাতে। আর দিলেও আমরা কিন্তু আর্মি এক্সামকে ফলো করে দিচ্ছি, তুমি অন্যান্য প্ল্যাটফর্মে দিতে হবে হাইরে কঠিন কোশ্চেন, হাইরে কঠিন, সিরিয়াসলি বলছি, এটা বাস্তব বলছি, অনেকে তো অনেক রকম দিচ্ছে, মানে বিশাল টাফ, মানে কঠিন করলেই মানে প্ল্যাটফর্ম ভালো, কঠিন করে দিলেই মানে হ্যাঁ ভালো কোশ্চেন, এরকমটা তোমাদের মেন্টালিটি আছে একটু। বাট আমরা যে যেরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয় বা যেরকম কোশ্চেন হয়েছে আগামীতে সরি বলছি, গততে যেরকম কোশ্চেন হয়েছে, আগামীতে যেমন প্রশ্ন আসবে সেই লেভেল করে তোমাদের মক টেস্ট গুলো করা আছে, তো তোমরা মানবে না, তোমরা ভাববে যে ওখানে কঠিন কোশ্চেন করছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে, মানে ওরকম কোশ্চেন হবে। বাহ, খুব ভালো। আমাদের কাছে এর আগে যারা ব্যাচ নিয়েছিল মক টেস্টের, একটু জানাও তো কমেন্টে, জানাবে একটু প্লিজ প্রত্যেকে, যে মক টেস্ট নিয়ে আমাদের মক টেস্ট গুলো নিয়ে কত কত তোমরা কে কে চাকরি পেয়েছে এটাও একটু জানাবে, এবং কে কে তোমরা মক টেস্টে ভালো ফল করেছিলে এটাও জানাবে। তাই বলছি যে কি ডাউনলোড করো এখনই দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, এবং ব্যাচটাকে এখনই নিয়ে নাও, মাত্র 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না।
বারবার বলার অর্থই হচ্ছে আমার এটা যে কি তোমরা অনেকে আছে যারা গরিব ঘরের ছেলে মেয়ে, এখানে এমন হয়েছে যে 49 টাকা ব্যাচ নেওয়ার জন্য আমাকে দুদিন থামতে বলেছে। তা আমি জানি যে তোমরা কোথা থেকে উঠে আসো, তোমাদের জন্যই করেছি, তোমাদের জন্যই করেছি ভাই। ওই 250 টাকা 300 টাকা দিয়ে তোমাকে কোন রকম ব্যাচ কিনতে হবে না কোথাও কোনো প্ল্যাটফর্মে। তোমরা আমাদের কাছে একদম স্পেশাল ওরিয়েন্টেড, আমাদের বলতে পারো যে আর্মি এক্সামকে ফলো করে করিয়েছি, তো কেন নিবে না? এত কষ্ট করে তোমাদের ক্লাস দিচ্ছি, ভালো ভালো এত কষ্ট করে একটা ব্যাচ নিয়ে এসেছি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। ভাই এই ব্যাচটা করতে গিয়ে যা খরচা হয়েছে না, আমার খরচায় উঠবে না, সিরিয়াসলি বলছি। কারণ আমি একাই করা হয় না এগুলো, অনেকে টিম থাকে, টিম থেকে কাজ করতে হয়। তো 49 টাকা দিয়ে টিম ধরে কাজ করেছি। নিয়ে নাও, নিয়ে নাও, সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, তাহলে 1 থেকে জোড় সংখ্যাগুলো গড়, জোড় কোন 2 4 6 8, এগুলো তো হচ্ছে। তো আমি কি বলেছিলাম, পর পর সংখ্যাগুলো হবে তাদের গড়। আমরা কি বলবো, প্রথম সংখ্যা শেষ সংখ্যা নিব, 2 দিয়ে ভাগ করতে, মানে 10/2 = 5। একটু আগে করলাম, এটা 5 হবে অ্যান্সার, বুঝছো তো? একটু ঘুরিয়ে লিখেছি কোশ্চেনটা। চলো দেখো 46 এর দেখো সিরিজটা বলছে, দেখো কত, কিছুই নাই, 5 5 করে বেড়েছে, তাহলে এটা 5 বলে 25 হবে, আর কিছুই না, 25 হবে, সি অপশন। বাহ, এটা খুব সুন্দর, ম্যান, ম্যান দিয়েছে। যখন আমাদের এরকম দিবে না, তোমরা কি করবে, নিচে নিচে লিখবে। আর যদি আমাদের সংখ্যা দিত, তো সামনে সামনে লিখতে। তাহলে এটা দেখো এম এন ও, তার মানে 2 যোগ হয়েছে, এটার সাথে 2 যোগ হয়েছে, মানে প্রত্যেকটা সাথে 2 যোগ করে হয়েছে। তারপরে ক্যাট, ক্যাটের সঙ্গে আমরা 2 যোগ করব। তাহলে দেখো এটার সঙ্গে 2 যোগ করি মানে হচ্ছে 3, 3 দিয়ে 5, 5 মানে হচ্ছে ই। আচ্ছা এ, এর সঙ্গে 2 যোগ করবো মানে 3 হবে, 3 মানে সি। টি, টি মানে হচ্ছে 20, 20 এর সঙ্গে 2 যোগ করবো মানে 22 হবে, 22 মানে হচ্ছে ভি, মানে ইসিভি, 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 যেটা হচ্ছে বি অপশন। কলমের সাথে সম্পর্কিত কে আছে, লেখা, কলম কি করছে, লিখছে। তাহলে ছুরি, ছুরি কি করবে, কাটে, খাচ খাচ করে। এই একটা আপেল নিয়ে আসলাম, খাচ 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 করে কেটে দিলাম, তাহলে কাটার কাজ করবে, যেটা হচ্ছে অপশন বি 49। অমিল শব্দটা কোনটা, আম, কলা, আপেল নাকি হচ্ছে আলু? অমিল কোনটা, অমিলটা কি হবে, অমিলটা আমাদের আলু হবে, এটা সবজি, এগুলো হচ্ছে সব ফল, যেটা হবে আলু, ডি অপশন। 50 এন্ড আজকে লাস্ট প্রশ্ন, লাস্ট বলছে যে তুমি যদি উত্তর দিকে মুখ করে আছো, এই যে এটা হয় উত্তর, এটা হবে, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হবে পূর্ব, এটা হবে পশ্চিম, তাহলে এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তাহলে আমি এই দিকে মুখ করে আছি, ভালো করে বুঝো। 180 ডিগ্রি ঘুরে যাওয়া, দেখো কোন দিকে বলেছে, কোনো ব্যাপার, তুমি এদিকে ঘুরতে পারো, ওদিকে ঘুরতে, কোনো অসুবিধা নেই। তুমি 180 ডিগ্রি ঘুরে যাওয়া মানে কি, একদম উল্টে যাওয়া, ফট করে উল্টে যাওয়া, ঠিক আছে, উল্টে যাওয়া, যেদিকে তাকিয়ে তার ঠিক পেছন দিকে চলে যাওয়া, ওটাকে বলছে যে 180 ডিগ্রি। তাহলে আমি যদি এদিকে তাকিয়েছি, তাহলে এখন আমি টুপি উল্টে গিয়ে পেছন দিকে তাকাবো, পেছন দিকে মানে দক্ষিণ দিকে তাকাবো, মানে হচ্ছে সি অপশন, বুঝতে পেরেছো তো? 90 ডিগ্রি, এবার 90 ডিগ্রি যদি হতো না, বলতো 90 ডিগ্রি ঘুরছে, তখন বলতো যে বাম দিকে ঘুরছে বা ডান দিকে ঘুরছে, এটা কিন্তু খেয়াল রাখবে। যদি 90 বলতো, তাহলে বাম দিকে ঘুরছে বা ডান দিকে ঘুরতো। তখন ধরো যদি বলতো যে ডান দিকে, ডান দিকে, তাহলে আমি এদিক থেকে তাকিয়েছি, ডান দিক মানে হচ্ছে যে আমার এই দিক, তাহলে এদিকে ঘুরতাম 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দিক থেকে এইদিকে, মানে এখন তাকাতাম এই দিকে, এই দিকে তাকাতাম, তখন আমরা ইস্টের দিকে বা পূর্ব দিকে তাকাতাম। তো এই ছিল 50টা প্রশ্ন। এই 50টা প্রশ্নের মধ্যে আউট অফ 50 তোমরা কতগুলো সঠিক করলে বা কতগুলো পারলে সঠিকভাবে, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ক্লাসটা কেমন ছিল এটাও প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর পারলে পারলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। বারবার বলছি, 25টার মক টেস্টটা এখনই নিয়ে নাও এবং এখনই মক টেস্ট গুলো দিতে শুরু করো। আর যারা মক টেস্ট নিয়েছো, যদি কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে ফোন করতে একবারে দ্বিধাবোধ করবে না, ফোন করবে, আমি ফোন ধরবো, এই নাম্বারে ফোন করবে, এই নাম্বারে আমি ধরবো, তোমার প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। তোমরা এই 49 টাকা দিয়ে গাইডেন্সও পেয়ে যাবে, 49 টাকা দিয়ে আমাকে ফোন করতে হবে, 49 টাকা কোনো সমস্যা বলে আমি আছি সবসময়। ইভেন 49টা ব্যাচ নিলেই পাবে না, ব্যাচ না নিলেও তুমি আমাকে ফোন করে তোমার সমস্যার সমাধান করতে পারো, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাস। চলো আজকে এখানে, আজকেও কিন্তু ক্লাসটা প্রত্যেকে একটুখানি শেয়ার করে দিবে এবং লাইক কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটা কেমন। তোমাদের লাইক কমেন্ট শেয়ার দেখেই কিন্তু আমরা থার্ড ক্লাসটা নিয়ে আসবো, থার্ড পার্টটা নিয়ে আসবো। যদি তোমাদের চাহিদা থাকে, তোমরা ভালো ভালো দেখছো, তাহলে আমি নিয়ে আসবো, না নিয়ে আসার মানে কি হয়, তাই না? তো এই হচ্ছে পুরোপুরি তোমাদের হাতে ছেড়ে দিলাম। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।